বন্ধ করে নিয়ে যাচ্ছি। আমার চোখ বন্ধ করে থাকবে। দাদা এবার চোখ খোলো, খুলে দেখো এত কিছু। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি, কারণ আজকে আমার মেয়ের স্পেশাল ডে, ওর জন্মদিন। তাই জন্মদিন উপলক্ষে ছোট্ট একটু আয়োজন করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। একটু আগে বৃষ্টি হয়ে গেল, দেখুন যেমন ভিজে গেছে। আমি ভাবলাম তো কাদা কাদা হয়ে যাবে, তো কাদা কাদা হয়নি, তো ভালোই শুকিয়ে গেছে। শুনছো? মেয়েকে ডেকে তোলো, অনেক বেলা হয়ে গেল। মামা পাগলি, ওঠো ওঠো ওঠো, 7টা বেজে গেছে, আজকে তোমার বার্থডে তো। ওঠো ওঠো, বার্থডে গেলে তখন ঘুমায় নাকি? ওঠো, উঠে যাও, উঠে যাও, ওঠো ওঠো ওমা ওঠো। মা, ওঠো ওঠো, গুড মর্নিং, মর্নিং মর্নিং, হ্যাপি বার্থডে। উঠে যাও, উঠে যাও। এইটা হলো আমার বার্থডে গার্ল আজকে। এসো মা, উঠে এসো। বার্থডে গার্ল এখন ঠাকুর প্রণাম করে নিচ্ছে। ঠাকুর তোমাকে ভালো রাখুক। অনেক বড় হও। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও। শুভ জন্মদিন। থ্যাংক ইউ। আমার মেয়েটাকে সবাই আশীর্বাদ করবে, ও যেন মানুষের মতন মানুষ হতে পারে, এইটুকুই চাই আমি। নাও, শুনছো? চাটা খাও, খেয়ে তারপরে একটু বাজারে যাও। লম্বা বয়সটা তো 10 বছর হয়ে গেল। হ্যাঁ, সেটাই তো। ছেলে হলেও তো 10 বছরই হতো না? হুম। হালকা রোদ উঠেছে, তাই কাঠগুলো এখন রোদে ছড়িয়ে দিচ্ছি। পুরো কাঠ ভেজা একদম। এখন উনুনটা নেপে নিলাম, কারণ এই উনুনে রান্নাটা করব। এদিকে আমার মেয়ে রেডি হয়ে গেছে স্নান টান করে, পুজো দেবে বলে। আজকের জন্মদিন, তাই সেই পয়লা বৈশাখের মতো ও নিজেই পুজো দিচ্ছে। তাই সকাল সকাল স্নানও করে নিয়েছে, এরপর খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাবে। তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা, আমার মেয়ে যেন মানুষের মতন মানুষ হয়। আজকে মন্ডা প্রসাদ আনা হয়েছে। এদিকে কারেন্ট চলে গেছে, পুরো অন্ধকার ঘরে। আমার পুজো দিতে খুব ভালো লাগে। ঠিক আছে মা, দাও। প্রাপ্তি এখন যাচ্ছে স্কুলে। প্রতিদিন টোটোতে যায়, আজকে বায়না হয়েছে বাবার সঙ্গে যাবে, তাই তো? টাটা। টাটা টাটা বিথি। আর একটা খুশির খবর আছে, সেটা হলো আমার জায়ের আজকে বিবাহ বার্ষিকী। একই দিনে দুটো খুশির খবর। না মা, দিদি নিয়ে গেল না, দিদিরা স্কুলে গেল, ওকে নিয়ে গেল না, তাই ওর দুঃখ। ওইদিকে মেয়ে সকাল সকাল স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল, আর অন্যদিকে আমি স্নান করে চলে এলাম রান্না করতে। আজকে হবে মাংস, পাবদা মাছ, কাতলা মাছের পেটি, ওটা ভাজা করে দেবো ওকে, ও খেতে খুব ভালোবাসে কাতলা মাছ। তাই কাতলা মাছের পেটি একটু আনতে বলেছি ওকে, ভাজা করে দেবো বলে। আর পাবদা মাছটা করব সর্ষে পোস্ত দিয়ে, আর একটু থাকবে চিকেন। চিকেন তো ওর খুব ফেভারিট।
ওই জন্য মেয়ে বলছে আজকে চিকেনটা হবে না জন্মদিনে। আমরা হ্যাঁ মা হবে, যত কষ্টই হোক আজকে তোমাকে চিকেন রান্না করে খাওয়াবো। তাহলে ঝটপট এখন রান্নাটা করে ফেলি, অনেক রোদ উঠে গেছে, গরমও পড়েছে প্রচণ্ড। প্রথমে আমি মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেব। মাছটা আগে রান্না করব, তারপরে মাংসটা রান্না করব। দিয়ে দেবো লবণ, এই মাছটাতেও লবণ দিয়ে দিচ্ছি, হলুদ। পাবদা মাছে একটু সামান্য সর্ষের তেল দেব। মাছটাতে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। সমস্ত মাছে আমার নুন আর হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে। আর এদিকে এটাও মাখিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে নিয়েছি, এখন কড়াই বসিয়ে দেব। কড়াই ভালো মতন গরম হয়ে গেছে, এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাছ। মাছ ভাজাটা হয়ে গেছে, সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখুন। এখন তুলে নেব। এবার আর একটু তেল দিয়ে পাবদা মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এবার বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। এদিকে আমি সর্ষে পোস্তর পেস্টটা তৈরি করে নেব। এখানে দিয়েছি সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, 4টি কাঁচা লঙ্কা, 2টি শুকনো লঙ্কা, এগুলো সব আমি পেস্ট করে নেব মশলার জন্য। এই দেখুন আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার দেবো একটু কালো জিরে ফোড়ন, আদা কুচি, আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দেবো পেস্ট করা মশলা। মশলা ধোয়া বাটির জল। এবার ভালো মতন মশলাটাকে আমি কষিয়ে নেব। তার জন্য এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, সামান্য চিনি। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালো মতন ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝোলটা ভালো মতন ফুটে গেছে, এখন আমি নামিয়ে নেব। মাছটা রান্না আমার হয়ে গেছে, এখন মাংসটা রান্না করব। তাই প্রথমে মশলাটা কষিয়ে নিই। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, ফোড়নে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা। এখন দিচ্ছি আদা রসুন বাটা। এখন দেব জিরে ধনে আর লঙ্কার গুঁড়ি। এবার দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার এই চিকেন দিয়ে দেবো। রান্না প্রায় শেষের মুহূর্তে, এরপরে চাটনি রান্না করব। তাই গাছে যাব আম পাড়তে। এই চিকেনটা কষিয়ে জল দিয়ে নেব, তারপরে আম পেড়ে নিয়ে আসবো। প্রচুর পরিমাণে হাওয়া ছেড়েছে, আর আগুন দেখুন উঠছে কীরকম। সকালে ছিল বৃষ্টি, আর এখন শুরু হয়েছে ঝড়। গরমটা অন্তত কাটলো। এখন দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা।
লঙ্কাটা ভেজে নিয়েছিলাম, তারপর পেস্ট করলাম। এখন দিচ্ছি আলু। রান্না তো প্রায় হয়েই গেল, মাংসতে জল দিলাম। এখন এসছি আম পাড়তে, আমের চাটনি করব বলে। লগা নিয়ে এসছি, লগা দিয়ে দেবো টান। যা বাধা যদি নাম, খুব টক, এই চাটতে অনেক। তাও চাটতে দেবো না, দুটো দিয়ে রান্না করবো। এত সুন্দর হাওয়া দিয়েছে না, পুরো ঝড়ের মতো, খুব ভালো লাগছে আজকে। মাংসটা রান্না আমার হয়ে গেছে, এখন গরম মশলা গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, মেয়েকে এখন খেতে দেবো, তাই সমস্তটা রেডি করে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি। মেয়ে কিন্তু জানে না, ওকে সারপ্রাইজ দেবো। উচ্ছে ভাজা, কুমড়ো শাকের বড়া, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ফুলের বড়া, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, ফুলকপি ভাজা, আর এই যে হলো মাছ ভাজা, যেটা ওর ফেভারিট, লেবু। এদিকে ভাজাভাজি দিয়ে সমস্ত থালা ভরে দিয়েছি। এদিকে আছে এবার ডাল, আর এই যে পাবদা মাছ, আর এই যে মাংস। এটা আমি বাটিতে করে দিয়ে দিচ্ছি। মাছ, এবার দিচ্ছি চিকেন। মেয়ের মেটে পছন্দ, মেটেটাও দিয়ে দিলাম। ঝোল খুব ভালোবাসে, তাই ঝোল দিয়ে দিচ্ছি। দই, মিষ্টি, চাটনি। চোখ বন্ধ করে নিয়ে যাচ্ছি, আমার চোখ বন্ধ করে থাকবে, ও জানেই না। এবার চোখ খোলো, খুলে দেখো। এত কিছু আয়োজন। হ্যাঁ, তুমি না বলেছিলে যে 7 বছরে আমি একবার এইভাবে করেছিলাম, তো ওর খুব ইচ্ছে ছিল থালা সাজিয়ে আবার আর একবার জন্মদিন করি, তাই আজকে এই সামান্য কিছু আয়োজন করেছি। তো কেমন হয়েছে আমার আয়োজনটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ওমা, তুমি খেতে বসো এবারে। হ্যাঁ, মা, মাংসটা খুব সুন্দর হয়েছে। তাই? হ্যাঁ, বিথি, কেমন হয়েছে মা? ভালো। ঠিক আছে, খাও। হ্যাঁ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।